আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম কুংফু পান্ডা সিজন 4 নিয়ে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই কয়েকজন ভেড়া কাজ করছিল, হঠাৎই সেখানে আক্রমণ হয়। আর যে আক্রমণ করেছিল সে আর কেউ না, টাইলং। টাইলং কি তাহলে ফিরে এসেছে? আমরা তো জানতাম টাইলংকে আত্মার জগতে পাঠানো হয়েছে। চলেন দেখা যাক কি হয়। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। আমাদের প্রিয় পো, যে কিনা এখন সম্পূর্ণভাবে ড্রাগন ওয়ারিয়র, কুংফুতে সে সেরা। তার দুই বাবা পোকে খুঁজছিল, তখনই দেখানো হয় পো একটি বড় মাছের সাথে লড়াই করছে। সেই মাছকে সে আহত করে হারিয়েও দেয়। সে তার বাবার রেস্টুরেন্টে আসে, সেখানে ফিউরিয়াস ফাইট ছিল না, কারণ তারা এক একজন এক এক কাজে চলে গেছে। তারপরই মাস্টার শিফু তার সাথে কথা বলতেছে, আর সে বলে এখন সময় হয়ে গেছে তার নতুন ধরনের শক্তি অর্জনের, যার মাধ্যমে সে আত্মার জগৎ আর পৃথিবীর জগতের মাস্টার হয়ে যাবে, আধ্যাত্মিক গুরু হয়ে যাবে। আর তার ড্রাগন মাস্টারের দায়িত্ব অন্য কাউকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু পো এতে রাজি হয় না। পো ড্রাগন ওয়ারিয়র থেকে খুব আনন্দে আছে, কিন্তু মাস্টার শিফু পোকে বোঝায় আর নির্দেশ দেয় নতুন ড্রাগন ওয়ারিয়র চুসের জন্য আয়োজন করার। আয়োজন শুরু হয়, অনেকেই তাদের শক্তি প্রদর্শন করে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে, কিন্তু যখন সময় হয় চুজ করার, পো এদের মাঝে কাউকে ড্রাগন ওয়ারিয়র চুজ করে না, বরং সে নিজের দিকে ইশারা করে। তারপর মাস্টার শিফু তার উপর রাগ করে বুঝায়। তখন সে শান্তি উপত্যকায় যেয়ে ধ্যানমগ্ন হওয়ার চেষ্টা করে, কিন্তু পারেই না। এমন করতে করতে সে দেখে জার্ডে হাউসে কেউ চুরি করতে ঢুকছে। পো তখনই সেই দিকে যায় আর চোরকে খুঁজতে থাকে। তারপর চোরের সাথে জেনের ফাইট শুরু হয়। জেন প্রথমে পো যে ড্রাগন ওয়ারিয়র সেটা চিনতে না পারলেও পরে ঠিকই বুঝে যায় ড্রাগন মাস্টার পো এর ফাইট দেখে। পো যখন জেনকে জেলে পাঠাচ্ছিল, তখনই ভেড়াগুলো আসে আর পোকে বলে টাইলং ফিরে এসেছে। পো তো শুনে অবাক। তখন জেনের গাড়ি চলে যাচ্ছিল। জেন যাওয়ার সময় বলে প্রতিটা পদক্ষেপে এমন কিছু চিহ্ন রেখে যায়, এখন সেটা যতই ছোট হোক না কেন, যার মাধ্যমে পো এর মনে হয় জেন অবশ্যই কিছু জানে এই সম্পর্কে। তারপরই পো সেখানে যায় যেখানে টাইলং এসেছিল। সেখানে আসলেই কিছু পায়ের ছাপ দেখা যায়। তারপরই পো জেনের কাছে যায় আর জিজ্ঞেস করে সে কিছু জানে কিনা। তো জেন সেখানে প্রথমে ভাব নিলেও পরে জেন জানায় সে আসলে টাইলং না, সে ক্যামেলিয়ন। ক্যামেলিয়ন যে কারো রূপ নিতে পারে, আর জেন তাকে সাহায্য করবে। এর বদলে জেনের শাস্তি কম করতে হবে। তাদের ডিল হয়, আর তখনই মাস্টার শিফু আসে আর পোকে যেতে নিষেধ করে। পো জোর করে হলেও জেনের সাথে চলে যায়। পথের মাঝে জেন পো এর হাতের ম্যাজিক স্টিক সম্পর্কে জানে, আর এইদিকে পো এর বাবার রেস্টুরেন্টে ক্যামেলিয়ন সম্পর্কে নানান কাহিনী ছড়িয়ে পড়ে। আর পো যে ক্যামেলিয়নের রাজ্যে চলে গিয়েছে সেটা নিয়েও কথা হয়। পো এর বাবা মিস্টার পিং খুবই ভয় পাচ্ছিল, কিন্তু লিশান তাকে বোঝায় পো এর আগেও অনেক লড়াই করেছে, তার কিছুই হবে না। আর এইদিকে দেখানো হয় একটি মিটিং টেবিলে ক্যামেলিয়ন রাজ্যের কিছু সদস্য কথা বলছিল। সেখানে তারা ক্যামেলিয়ন সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছিল, রাগ ঝাড়ছিল। তখনই একজন বলে ওঠে ক্যামেলিয়ন তো যে কারো রূপ নিতে পারে, এমনও তো হতে পারে সে আমাদের মাঝেই আছে। তখনই দেখা যায় এই কথা বলা সদস্যটি ক্যামেলিয়ন। সবাই ভয় পেয়ে যায় আর মাফ চায়। তারপরও সে হাতির রূপ নিয়ে একজনকে সিঁড়ি থেকে ফেলে দেয়। আর এদিকে পো আর জেন এগিয়ে যাচ্ছিল। অপরদিকে দেখানো হয় মিস্টার পিং দরজা দিয়ে চুপি চুপি বের হচ্ছে, আর তখনই লিশান দেয়াল টপকে বের হচ্ছে আর দুজনকে দেখে ফেলে। বুঝে যায় তাদের দুজনেরই আসলে পোয়ের জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই তারা পোয়ের কাছে যেতে চাচ্ছে। পোয়ের দুই বাবাও যেতে থাকে ক্যামেলিয়নের শহরে, যার নাম ছিল জুনিপার সিটি। এই জুনিপার সিটিতে পো প্রায় পৌঁছে গিয়েছিল, কিন্তু তাদের একটি নদী পার হতে হতো, তাই তারা বোট ঠিক করতে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে তো অনেক ভিলেনরা আড্ডা দিচ্ছিল। পো জেনকে খাবার অর্ডার দিতে বলে, আর সে বোট ঠিক করতে যায়। এইদিকে জেনের তো চুরি করার স্বভাব, সে চিটিং করে খেলায় জিতে যায়, আর এদিক দিয়ে অনেক টাকাও চুরি করে। তারপর সে অনেক খাবার অর্ডার দেয়। পো বেচারা তো ইনোসেন্ট, সে খুশি হয়ে খেতে শুরু করে, ভাবে জেনের কাছে আসলেই টাকা আছে। সে যেই খুশি হয়ে জেনকে ধরলো, অমনি জেনের চুরি করার সব টাকা পড়ে গিয়েছিল। আর রেস্টুরেন্টের ম্যানেজার সহ সকল ভিলেন তাদের সাথে ফাইট করতে আসে, কিন্তু আমাদের পো তো কুংফু মাস্টার, তার সাথে কেউ পেরে ওঠে না।
ফাইট করার সময় পো আর জেন রেস্টুরেন্টের একদিক দিয়ে বের হয়ে যায় আর সোজা এসে পড়ে বোটে। যেই বোট পো ঠিক করে রেখেছিল সে আগেই বোট নিয়ে রেডি ছিল। পোরা আসা মাত্রই বোট চালানো শুরু করে। আর এইদিকে পোয়ের দুই বাবা পাহাড়ের সিঁড়ি দিয়ে যখন উঠছিল তখন লিশান হঠাৎই নিচে পড়ে যায়, কিন্তু তার ভাগ্য ভালো, সিঁড়ির একটু নিচে মাটি ছিল, সে মাটিতে পড়েছিল। এইদিকে পো আর জেন বোটে কথা বলছিল। জেন বলে সে অনাথ, সে না খেয়েছিল, আশ্রয় পাচ্ছিল না, তখন সে চুরি করা শুরু করে। তারপর একদিন কেউ তাকে আশ্রয় দেয়। পো তার লাইফের কিছু স্টোরি বলে। আর এইদিকে দেখানো হয় ক্যামেলিয়ন লোহা দিয়ে কিছু তৈরি করছে আর সে ভয়ঙ্কর কিছু করার কথা বলছে, সে সকল জায়গায় রাজ করতে চায়। তখনই জেন পোকে ডেকে ঘুম থেকে ওঠায় আর পো বলে সে ক্যামেলিয়নকে দেখেছে। আসলে পো এতক্ষণ স্বপ্নে দেখেছিল ক্যামেলিয়নকে। জেন বলে সে কিভাবে দেখলো, সে তো এর আগে ক্যামেলিয়নকে দেখেইনি। তখন পো বলে সে ড্রাগনেরও, সে অনেক কিছু সংকেত পায়। তখনই পোদের বোর্ড ইউনিভার্সিটিতে এসে পড়ে আর তারা বোর্ড থেকে নেমে চলতে শুরু করে। এখানে এত বেশি লোক ছিল যে পো ঠিক মতো চলতেই পারছিল না আর সবকিছু দেখে খুবই ভালো লাগে পোয়ের। তারপর পো ক্যামেলিয়নের সৈনিকদের দেখতে পায়। সেখানে পো দেখতে পায় জেন মোস্ট ওয়ান্টেড চোর। তখন পো বলে তুমি এইভাবে ঘুরে বেড়াচ্ছ কেন তাহলে? তখন জেন বলে তাকে ধরা ছাড়াও পুলিশদের আরো অনেক কাজ আছে। এই কথা বলা মাত্রই জেনকে পুলিশ ধরে নিয়ে যায়। পো নিজেকে ড্রাগন ওয়ারিয়র বলে পরিচয় দেয়, কিন্তু এইসব শুনে তারা পোকে সন্দেহ করে পোকেও জেনের সাথে গাড়িতে উঠিয়ে ফেলে। তারপর জেন সেখান থেকে পোকে নিয়ে পালিয়ে বের হয়ে যায়। পুলিশরা তাদের পিছু নেয়। হঠাৎই জেন একটি জায়গায় যেয়ে ঢোল বাজাতে শুরু করে। পো তো অবাক হয়ে যায়, এমন মুহূর্তে জেন কি করছে এইসব। তখন একটি গোপন রাস্তা বের হয় ঢোলের ভিতর থেকে। পো আর জেন সেখানে প্রবেশ করে। আসলে সেটা ছিল সমস্ত চোর ডাকাতদের আড্ডা, কিন্তু সেখানে জেনকে কেউ পছন্দ করতো না, ফলে তারা পো আর জেনকে মারতে আসে। তারপর জেন পোকেও তাদের সাথে ফাইট করতে বলে। পো লড়াই শুরু করবে তার আগেই তার মাস্টার শিফুর কথা মনে পড়ে যায়। সে বলেছে লড়াইয়ের মাধ্যমে কিন্তু সব সমাধান হয় না, বুঝিয়ে বলেও সমাধান করা যায়। তখন পো ভাবে আর তাদের অদ্ভুত একটা কথা বলে। সে বলে যে এখন যদি হিংসে করে মারামারি করে তাহলে ফিউচারে আরো ঝগড়া হবে। তারা পোয়ের কথা না বুঝেই ভেবে ফেলেছে যে এখন যদি তারা জেনকে না মেরে ছেড়ে দেয় তাহলে তারা পরে জেনকে আরো বেশি মারতে পারবে। পোয়ের যেমন কথা তেমনই চোরদেরও ভাবনা। যাকে তারা জেন আর পোকে রাতের বেলা থাকতে দিতে রাজি হয়। পরের দিন সকালে উঠেই তারা বেরিয়ে পড়ে ক্যামেলিয়নের উদ্দেশ্যে। তারা পিছনের রাস্তা দিয়ে লুকিয়ে প্রবেশ করছিল। প্রাসাদের ভিতরে প্রবেশের আগে পো ধন্যবাদ দিতে চেয়ে জেনকে বলছিল জেন ওয়াদা রেখেছে, তাই সে তাকে সেই বীজ দেয় যা শান্তি উপত্যকায় জন্মে। পো সেখানে নিজের কিছু অনুভূতিও বলে, যার ফলে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে আর বলে পো কি আসলেই ভিতরে যাবে। পো ভিতরে প্রবেশ করে। সেখানে অনেক সৈনিক ঘুমিয়েছিল। তারা খুব সাবধানে গিয়ে যাচ্ছিল। যেই তারা গেটের সামনে আসে পো করে ফেলে অদ্ভুত এক আওয়াজ, যার ফলে সৈনিকগুলো জেগে ওঠে আর হামলা করতে যায়। তার আগেই পো গেট বন্ধ করে দেয়। গেটের ভিতরেও নানান ফাঁক ছিল। তারা তা পার করে ক্যামেলিয়নের প্রাসাদের ভিতরে প্রবেশ করে। পো প্রবেশ করে দাঁড়ানো মাত্রই তার উপর খুবই শক্তিশালী লোহার তৈরি একটি খাঁচা এসে পড়ে। পো সেই খাঁচায় বন্দি হয়ে যায়। সে সেখান থেকে বের হতে চেষ্টা করে কিন্তু পারে না। জেনও সেটা সরানোর চেষ্টা করে কিন্তু পারে না। তখন জেন বলে এটাকে কিছু দ্বারা উঠাতে হবে। তখন পো তার ম্যাজিক্যাল স্টিকটা দিয়ে দেয় জেনের হাতে। আর ঠিক তখনই দেখা যায় ক্যামেলিয়ন আসে আর জেন তার পিছনে চলে যায় আর ক্যামেলিয়নকে সেই স্টিকটা দিয়ে দেয়। পো বুঝে ফেলে জেন বিশ্বাসঘাতকতা করেছে, তাই সে বলে এইসবের কারণে তুমি আমার সাথে এত দূর এসেছো। জেন বলে রাস্তায় চলার প্রথম নিয়ম কাউকে বিশ্বাস করো না। তখন পো বলে তার মানে তোমাকে ক্যামেলিয়নই ছোটবেলা থেকে আশ্রয় দিয়েছে। ক্যামেলিয়ন বলে হ্যাঁ, আমার জন্য ওই জেনের ভাগ্য ভালো হয়েছে। তখন ক্যামেলিয়ন বলে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম জেন তখন আমার গাড়ি থেকে চুরি করতে আসে। আমি তাকে ধরে ফেললেও তার চোখে ভয় ছিল না, তাই আমি বুঝেছিলাম জেন অনেক কাজে লাগবে।
ক্যামেলিয়ান আরও বলে সে কুংফু মাস্টার হতে চেয়েছিল, কিন্তু কেউ তাকে শিখায়নি, তাকে ছোট বলে দুর্বল বলে তাড়িয়ে দিয়েছে। তাই সে জাদু শক্তি শিখেছে আর এখন সে আত্মার জগতের সকল কুংফু মাস্টারদের ডেকে এনে তাদের কুংফু এর শক্তি নিয়ে যাবে আর সে দুনিয়ার মাঝে রাজ করবে আর সেই সবচেয়ে বড় কুংফু মাস্টার হবে। তখনই পো খাঁচা ভাঙতে না পারলেও মাটি খুঁড়ে নিচে চলে যায়। সেখানে অনেকগুলো সৈনিক ছিল ক্যামেলিয়ানের। পো লড়াই করে সেখান থেকেও বেঁচে বের হয়ে গিয়েছিল। আর তখনই জেন সামনে আসে। পো জেনের উপর রাগ ঝাড়ছিল আর তখনই জেন পিছন থেকে ডাকে। আর এইদিকে জেন ক্যামেলিয়ন ছিল আর পোকে উঁচু থেকে নিচে ফেলে দেয়। তারপরই ক্যামেলিয়ন চলে যায় আত্মার দুনিয়া খুলতে। আর এইদিকে দেখানো হয় পো একটি গাছ ধরেছিল, সে নিচে পড়ে যায়নি, কিন্তু সেখানেও বিপদ, কারণ এখানেও একটি ক্যামেলিয়নের সৈনিক ছিল, পোকে ফেলে দিচ্ছিল। আর তখনই পো এর বাবা মিস্টার পিং উপর থেকে নিচে এসে ওই সৈনিককে ফেলে দেয়, কিন্তু তারা দুজনেই এখন পড়ে যাবে আর লিশান এসে তাদেরকে উপরে তুলে নেয়। কিন্তু পো তার বাবাদের সামনে অনেক মন খারাপ করে যে তার ভুলের জন্য ম্যাজিক্যাল স্টিক এখন ক্যামেলিয়নের হাতে। যদি শিফুর কথা শুনে সে এখানে না আসতো তাহলে এখন যা হচ্ছে এগুলো কিছুই হতো না। তখন পোয়ের বাবারা পোকে বোঝায় মন খারাপ করার কিছুই নেই, জীবন এক জায়গায় থেমে গেলে সেটা বোরিং হয়ে যায়, লাইফে চেঞ্জ আসাটা জরুরি। এইদিকে জেন আর ক্যামেলিয়নের কথা শুনে খারাপ লাগছে, সে ভুল বুঝতে পারে। তারপরে সে দেখে ক্যামেলিয়নের আত্মার দুনিয়া খুলে ফেলেছে আর টাইলংকে ডেকে এনেছে। টাইলং এসে ক্যামেলিয়নকে বলছে এই স্টিকটা তার হাতে কেন। ক্যামেলিয়ন বলে পো দিয়েছে। মোটা পান্ডা বোকা হলেও কখনোই নিজের ইচ্ছেতে এই স্টিক ক্যামেলিয়নকে দিবে না, এটা টাইলং বলে। তখন ক্যামেলিয়ন বলে সে টাইলং এর কাছ থেকে কুংফু শিখতে চায়। টাইলং বলে সে তার কুংফু টেকনিক কাউকে শেখায় না। তখনই ক্যামেলিয়ন আর টাইলং এর মাঝে ফাইট শুরু হয়ে যায়। ক্যামেলিয়ন টাইলং এর সব শক্তি টেকনিক চুরি করে নেয়। এইভাবে একের পর এক মাস্টার কাই, লর্ড শেন, ক্রক সহ প্রায় সকল মাস্টারদের কুংফু টেকনিক সহ তাদের শক্তি ছিনিয়ে নেয়। এইসব দেখে জেনের দেওয়া বীজটিকে সে হাতে নিয়ে দৌড়ে চলে যায়। আর ওই দিক দিয়ে পো আবার আসতে থাকে, পোয়ের বাবারা তাকে আটকাতে থাকে। তখনই জেন সামনে দিয়ে আসে আর কাছে এসে মাফ চায়, কিন্তু পো তাকে বিশ্বাস করে। জেন নানানভাবে পোকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। শেষে জেন পোকে জড়িয়ে ধরে বলে সে পারবে না, সে পোকে বাঁচাতে চায়। তখন পো জেনকে মাফ করলেও সে বলে তার লড়াই করে চেষ্টা করতেই হবে। তখন পোয়ের বাবারা বলে তার তিনজন তো এতগুলো সৈনিকের সাথে পারবে না। তখন জেন বলে তাহলে আমরাও বড় দল গঠিত করব। তখন তারা চলে যায় চোরের আড্ডাখানায়। সেখানে যেয়ে জেন ওই চোরদের বোঝানোর চেষ্টা করে তারা যেন জেনকে সাহায্য করে ক্যামেলিয়নের বিরুদ্ধে। জেন ও পোয়ের মতো ঠিক করে বুঝাতে পারছিল না। সেও অদ্ভুতভাবে বলে। তারা যখন জিজ্ঞেস করে কেন তারা জেনকে সাহায্য করবে, তখন সে কিছু ভেবে না পেয়ে বলে সাহায্য করা সঠিক কাজ। তারা সবাই হাসে এটা শুনে। তারপর জেন আবারও বোঝানোর চেষ্টা করে, তখন তারা উল্টাটা বুঝে যায়। তারা বলে যে ও তার মানে তারা এখন ভালো কাজ করলে অর্থাৎ ক্যামেলিয়নের বিরুদ্ধে লড়াই করলে পরে নিজেদের ইচ্ছে মতো খারাপ কাজ করতে পারবে। সবাই এই কথা শুনে রাজি হয়। জেন বেচারা আর কিছুই করা থাকে না, তাতেই তাল মিলে তাদের নিয়ে লড়াই করতে যাচ্ছে। একদিকে পো ক্যামেলিয়নের কাছে লুকিয়ে পৌঁছেছে, অপরদিকে জেন সবাইকে নিয়ে যাচ্ছে। পো লুকিয়ে ওই মাস্টারদের সামনে গিয়েছে যাদের শক্তি ক্যামেলিয়ন আগেই নিয়ে গেছে। তখন মাস্টাররা সবাই পোকে দোষারোপ করছিল। পো বলে সে তার স্টিক ফেরত নেবে আর সবার শক্তিও ফিরিয়ে দিবে। তখন টাইলং বলে সে ভেবেছিল অগোয়ে পোকে ড্রাগন ওয়ারিয়র বানিয়ে ছোট একটা ভুল করেছে, কিন্তু সে তো আসলে অনেক বড় ভুল করেছে। এইসব শুনে পোয়ের মন খারাপ হয়। এইদিকে জেন যাদের নিয়ে আসে তাদের সাথে ফাইট শুরু হয়ে যায় ক্যামেলিয়নের সৈনিকদের সাথে। ক্যামেলিয়নের সৈনিকরা পেরিয়ে উঠছিল না সেই চোরদের কাছে। আর এইদিকে পো আসে ক্যামেলিয়নের সামনে। তখন ক্যামেলিয়ন বলে ঠিক করে মরতেও পারো না। তারপর পো যখন তার স্টিক চায়, ক্যামেলিয়ন স্টিক ফেরত দিয়ে বলে সে পেয়ে গেছে তার যা প্রয়োজন ছিল। সে আরো বলে এখান থেকে তাদের দুজনের একজনই উপরে যাবে।
পো বলে সেটা তুমি, আর ক্যামিলিয়ন বলে সকল শহর গ্রামে তারই রাজ হবে, শুধু পোকে সরিয়ে ফেললে। এগুলো শোনার পর পো ক্যামিলিয়নকে বলে তারা আজ যা আছে তার থেকে অনেক ভালো কিছু হতে পারে। সে ক্যামিলিয়নকে ভালো হওয়ার জন্য বোঝাচ্ছিল, কিন্তু ক্যামিলিয়ন সেটা না শুনে পোকে আঘাত করে। তখনই পো শুনতে পায় মাস্টার শিফু বলছে সে তার প্রতি গর্বিত, তার মতো করে কাজ করেছে বলে। কিন্তু এখন পোয়ের সময় হয়েছে তার কুংফু দেখা। শুরু হয়ে গেল কুংফু পান্ডার ফাইট। ক্যামিলিয়ন একের পর এক রূপ নিয়ে পোয়ের সাথে লড়াই করে, তবুও পেরে উঠছিল না। তখনই জেন চলে আসে লোহার খাঁচা নিয়ে আঘাত করতে, কিন্তু সে অন্যদিকে চলে যায়। তারপরে সেটা আবার ফেরত এসে ক্যামিলিয়নের উপরেই পড়ে। যখন জেন আর পো একসাথে দাঁড়ায় তখন ক্যামিলিয়ন বলে একজনের জন্য দুজন। এবার সে যার যার শক্তি নিয়ে যায়, সবার রূপ একসাথে ধারণ করে বিশাল এক মনস্টার হয়ে যায়। তাদের মাঝে শুরু হয়ে যায় সেই রকম ফাইট। লড়াইয়ের এক পর্যায়ে ক্যামিলিয়ন যখন পেরে উঠছিল না তখন সে পোয়ের রূপ ধারণ করে, আর লড়াই করতে করতে সে একটি লোহার খাঁচা দ্বারা পোকে আটকে ফেলে। তখন পো আবারও জেনকে তার ম্যাজিক স্টিকটা দেয় আর জেনকে বলে তারই এখন লড়াই করতে হবে। জেন প্রথমে ভয় পাচ্ছিল, তখন পো বলে একটি বৃদ্ধ কচ্ছপ তাকে বলেছিল যেই পর্যন্ত তুমি কিছু না করবে সেই পর্যন্ত তুমি বুঝবে কিভাবে যে তুমি সেটা করতে পারবে কিনা। তারপর সে আত্মবিশ্বাসের সাথে লড়াই শুরু করে আর বলে পো যা শুরু করেছে সেটা সে শেষ করবে। ক্যামিলিয়ন হাসে আর বলে তুই আমাকে হারাবি, তোর সব আমি জানি। তখন জেন বলে এটা জানো না। তখন সে সেই স্টিক ঘুরায় আর ক্যামিলিয়নকে আঘাত করে। তারপরে দেখা যায় পো বের হয়ে আসে, কারণ সে দেখতে চাচ্ছিল জেন লড়াই করতে পারে কিনা। তারপরই ক্যামিলিয়ন আবার আসলে এইবার পো তাকে ম্যাজিক স্টিক দ্বারা একদম দুর্বল করে আয়ত্তে এনে ফেলে, আর সবাই সবার শক্তি ফিরে পেয়ে বের হয়ে আসে। তারপরই টাইলং এসে বলে তার মনে হয় অগয় ঠিকই ছিল, সে সত্যিকার অর্থে ড্রাগন ওয়ারিয়র। সকল মাস্টার পোকে ধন্যবাদ জানায়। তারপর পো আত্মার জগৎ খুলে দেয় আর সবাই ফেরত চলে যায়, সাথে ক্যামিলিয়নকেও নিয়ে যায়। তারপরই দেখানো হয় পো জেনকে নিয়ে তার গ্রামে ফিরে এসেছে, আর জেন জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর বলছে সে জেল থেকে বের হয়ে অনেক কিছু করবে। তখনই পো বলে তোমার জন্য আমার কাছে একটি বিশেষ কাজ আছে। এটা বলে সে জাডে হাউসের দিকে ইশারা করে। তখন জেন অবাক হয়ে জিজ্ঞেস করে। তারপরেই দেখানো হয় পো মাস্টার শিফুকে বলছে সে তার উত্তরসূরি পেয়ে গেছে, সে জেনকে ড্রাগন ওয়ারিয়র বানাবে। মাস্টার শিফু এবার রাজি হচ্ছিল না, এতে জেন কিছুটা মন খারাপ করলে পো তাকে বোঝায়। তারপরই দেখানো হয় ফিউরিয়াস 5 ফিরে এসেছে আর সবাই মিলে জেনকে কুংফু মাস্টার হওয়ার জন্য ট্রেনিং দিচ্ছে। মজার মজার মুভি এক্সপ্লেনেশন পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর হ্যাঁ, অবশ্যই বলবে কোন মুভি এক্সপ্লেনেশন পেতে চাও আর আমার বলা এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।